না, আগে হতো প্রশাসনের লোকের সিরিয়াল, সরকারি লোকের, তার ভিতরে চেয়ারম্যানও একজন। তারপরে হইতো কার সিরিয়াল? পয়সাওয়ালা গো সিরিয়াল। আপনার আমি গরিব তো খানার গ্রাম শুনতে শুনতেই মাটির নিচে, এত লম্বা সিরিয়াল হইতো। কিন্তু নাট্য গ্রাম শুনতে দেরি, বিনা পয়সা আপনাকে রিপোর্ট দিতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে, গ্রাম ঠিক আছে। জিহ্বা স্বাদ চেক করে, যদি এটা মেশিন দিয়ে করতে হইতো স্বাদ চেক, কেননা জিহ্বা স্বাদ চেক করে এই জন্য যে পেটে যেতে পারবে কি পারবে না। যদি স্বাদ ঠিক না থাকলো তাহলে পেটে যাইতে দেরি, আবার কয়েক বান্ডেল লয়া বাইরিতে দেরি করবে না। কেননা স্বাদ যদি ঠিক না থাকে পেটে যাবে, ফুড পয়জন হবে, দৌড়ায় যাবেন স্কোয়ারে, সারা রাত্র চেক চুপ কইরা সকালে বলবে ফুড পয়জন হয়েছে, আর কিচ্ছু হয় নাই। বিলের চোতাটা যখন দিবে তো দেখবেন 4 পেটি, 4 পেটি বুঝেন, 4 লাখ। চিনব মনে হয় চেয়ারম্যানে, নিজে দেখান না দেখ এরকম লোকের খবর ওনার কাছে আসে। ঢাকা যখন থাকে, এক দাওয়াত খাইতে যায়, কি দাওয়াতে দিতে হয় না, এটারে কি কয়, গিফটও দিছে 1 লাখ, আবার রাত্রে যায় স্কোয়ারে দিয়েছে 5 লাখ। কেন? ওই দাওয়াত খাই ফুড পয়জন হয়েছে। চিনেনি? জিজ্ঞেস করেন তো 2-1 জনের, নেলে আমি নাম কয়ে দিব। আমি চিনি 2-4 জন রে, ওনাদের মার্কেটেরই। 1 লাখও দিয়ে আসছে, এবার রাতের শেষে স্কোয়ারে 5 লাখও দিয়ে আসছে। স্বাদকে চেক করে দেয় আপনাকে। জিহ্বা ছোঁয়াইতে দেরি, চেক করতে দেরি করে না। এই জন্য আল্লাহর দাবি হইল তোকে মানুষও বানাইলাম, মুসলমানও বানাইলাম, উম্মতে মুহাম্মদীও বানাইলাম, ভাগ্য খুলে দিলাম, তোর পিছে আমি ডেলি কোটি কোটি খরচ করি। সময় নাই, যদি সন্ধ্যার পরে বসতাম না তাহলে আপনাদেরকে রাত্র 12টা পর্যন্ত শরীর খুইলা দেখায়া দিতাম যে আল্লাহ ডেলি কত খরচ করে। এই জন্যই তো হাদিসে হুকুম আসছে, সকালে উঠা আগে কাজটা করিস, সারা দিনের নেয়ামতের শুকরিয়াটা আদায় করে নিস। হুকুম দিছে। আবার হুকুম সহজও দিছে, কঠিন দেন নাই। আবার সন্ধ্যার সময় বলছে, আবার আমি চিনি ওই মানুষ যে গুম দেখা মুসলমান হয়েছে, গুম দেখা। হায় হায়, রাগ হয়ে গেলেন? আমি আমেরিকাতে চিনি, গুম দেখা মুসলমান হয়েছে, গুম। মুসলমান বৈশা বৈশা মসজিদে ঘুমাইতেছে, তালিমের হালকায় ও গাড়ি চালাইয়া যাইতেছে, ওর চক্ষু পড়ছে যে এটা বৈশা বৈশা ঘুমায়। ও গাড়ি থামায় ছুটে আসছে, বলছে ভাই আমি তো আমেরিকান ট্যাবলেট খাই, আমার তো ঘুম আসে না। ঘুমের ওষুধ খাই, তারপরও তো ঘুম আসে না। তুই কোন কোম্পানির ওষুধ খাস, আমাকে ওষুধটা লেখা দে। তো ওই বেটা ছিল চালাক, তুমি বললার আমি লেখা দিয়ে দিলাম, এত সহজ। কয় কি করতে হবে? কয় 3 দিন আমার লগে থাকতে হবে, পারবা? তো 3 দিনের জামাত ছিল, 3 দিন রাখছে, 3য় দিন মুসলমান হয়ে গেছে পুরা বাচ্চা কাচ্চা সহ। 2019-এ মনে আছে আমার, মিশিগান ডেট্রয়েট, আমি ইস্তেমার স্টেজ থেকে বয়ান করে নামতেছি, আর ও পিছে বয়ে বয়ে ঘুমাইতেছে। ওরে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস?
তো আমার দিকে চায়া বলতেছে 3 দিন লাগাইতে হইব, তাইলে লেখা দিন। অথচ আমি স্টেজে বয়ান করে নামলাম, ও আমার 3 দিন লাগাইতে হইব, তারপরে লেখা দিব। হ্যাঁ, আল্লাহ বলে তোর পিছনে আমি খরচ করি, কোটি কোটি খরচ করি তোর পিছনে। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, পুরো শরীর খুলা দেখানো যায়। আল্লাহ বলে আমার দাবি বেশি না, তুই জীবনটাকে গইরায় বাস। সত্য এটাই, দুনিয়ার মানুষ আর ইজ্জত কতটুকু দিতে জানে। 2 দিন আগেই তো আমরা দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছে। গত বছরই যখন আমি এখানে আসছিলাম তখনই তো দেখতাম মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। আবার ওরাই পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়। আর ওই মিডিয়াই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলে, আবার খবর পড়ার মধ্যখানে আবার মাঝে মাঝে পানিও খায়, কেননা গলা শুকায়া গেছে না। এই তো দুনিয়ার ইজ্জতের অবস্থা। দুনিয়ার সম্মান কতক্ষণ আপনার কাছে আছে, যতক্ষণ। মনে হয় বোঝেন নাই? যুবকরা বুঝবে কিনা জানি না। এই জন্যই তো বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, কেননা একবারই ওর রূপের ভিতরে বাটা পড়ে, 2 বার হওয়া যায় না। হ্যাঁ, একবার হওয়া যায় শুধু বিশ্ব সুন্দরী। সুন্দর যতক্ষণ, সুন্দরী ততক্ষণ। দুনিয়ায় ঘইলি বা কতক্ষণ, দুনিয়ায় ইজ্জত কতক্ষণ, সম্মান কতক্ষণ। দেখতে তো আসি আমরা অনেক কিছু ইদানিং মিডিয়ায় দেখি যেটা বলাও যায় না, যেটা বলাও হ্যাঁ, বলতে দেরি, স্টেজের থেকে নামতে দেরি, হাত করি পড়তে দেরি হয় না, ঠিক না? ওদিন একটা দেখতেছিলাম, কিন্তু এটা মজমায় বলাও যাবে না, বলাও যাবে না, বুঝানোর জন্য বলা যাবে না। এই জন্য ভাবেন দুনিয়ার ইজ্জত কতক্ষণ, দুনিয়ার কোনটাই কতক্ষণ। আজকে আমরা কাগজ নাড়ি, কাগজ। এক যুগে এই দুনিয়ার মানুষ সোনার রূপা নাড়াচাড়া করত, সোনার রূপা। দুনিয়ায় কারেন্সি ছিল সোনার অথবা রূপার। কি পাকিস্তান আমলে 1 টাকা দেখেন না আপনি? না দেখেন নাই? দেখছেন না? মনে হয় দেখে না। পাকিস্তান আমলের 1 টাকা, কাঁচা টাকা, এটা পিওর 1 ভরি রূপার। জিজ্ঞেস করেন তো কয় টাকা দাম? আগে তো মানুষ সোনার উপর টাকা নাড়াচাড়া করত, এখন তো আমরা নাড়াচাড়া করি কি কাগজ। আর যদি কাগজ আরেকটু উন্নত হয়, কাগজের চেয়ে আরেকটা উন্নত আছে জানেন? ওটা হলো প্লাস্টিক। আছে মনে হয় চেয়ারম্যান হিসাবেও, ক্রেডিট কার্ড প্লাস্টিক। বিশ্বাস হয় না? প্লাস্টিক। চেয়ারম্যান তো বের করে দেখাই, বলো আমি বের করে দেখাই দেব। পুরা প্লাস্টিক নিয়ে, 100% প্লাস্টিক। এই যে দেখেন পুরা প্লাস্টিক, এটা এই যে পুরা প্লাস্টিক। আর আগের মানুষ নাড়াচাড়া করতো কি? সোনা আর ওনারে জিজ্ঞেস করেন না নাড়াচাড়ে কিনা। পুরান যুগেরটা নাড়াচাড়ে কিনা জিজ্ঞেস করেন। একটা হলো টাক মাতা আর একটা হলো রানী।
দুটোটাই চিনে। এটা রূপারও পাওয়া যায়, সোনারও পাওয়া যায়। জিজ্ঞেস করেন, আমি তো বয়া কইতেছি আপনাকে সামনে, আমিও তো মাঝে মাঝে নাড়াচাড়া করি। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার দাম কতক্ষণ আছে, যতক্ষণ নাই তো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল, কত রাজাকেই তো জমিন অস্তিত্বহীন করে দিল। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ছাড়ে না আর কাকে ছাড়বে? যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার জন্য এই জগৎটা সাজাইলেন। এই জগৎ সাজানোই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সাজাইছেন। নাইলে কথা তো অনেক জনের সাথেই বললেন জমিনে রাইখা, বন্ধুরে ডাইকা নিয়ে কেন কথা বললেন? দুনিয়াকে বুঝাইতে চাইছে সবার লোকে কথা বলছি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। কেমন বন্ধু দুনিয়া এটা বুঝবে না। এই জন্য উঠা চলে আসেন, পাশে বসেন। ওলামাদের কথা আমি মানি, ওলামাদেরা বলে বাদাদ খোদা বুজুর্গ তু কিসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, এটা আমি মানি। কিন্তু আমি যখন কোরআনের চশমা দিয়ে দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, উনাকে যখন মৌত ছাড়ে না, আপনাকে কোত্থেকে ছাড়বে? এই জন্য তো কবি বলছে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, হতো মা মাতা মুহাম্মদ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। বিদায় আল্লাহ বড় বড় নেয়ামত দিছেন তিনটা, লালন পালনের তাই দায়িত্ব নিছেন, চাই খরচ হোক ডেলি কোটি টাকা। তারপরে ছোট একটা দাবি রাখছেন, জীবনটা গড়ে আইসো, কাটাই আইসো না, গড়ে আইসো। দুনিয়ায় আর কতটুকু দাম, এর চেয়ে কোটি অবর্ণনীয় গুণ দাম আমরা দিব। যদি দাম না দিবেন তাহলে নিজে কেন ঘোষণা দিলেন সালাম কওলাম মির রব্বির রহিম, সৃষ্টি তো তোমাকে দাম দিবেই দিবে, আমি আল্লাহ তোমার গলায় সালামের মালা পরায় দিব। যার গলায় আল্লাহ স্বয়ং সালামের মালা পরাবে। আমাদের নবীজি শুনায় দিছেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমি জানি না অন্যান্য উম্মতরা আল্লাহকে কখন দেখবে, আমরা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সর্বপ্রথম দেখব। প্রথম আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। বাকি সব উম্মত আগে জান্নাত দেখবে, পরে হয়তো আল্লাহকে দেখবে, হয়তো। কিন্তু আমরা আগে কাকে দেখব? কাকে? এটা কি মনে হয় নেয়ামত মনে হয় না আপনার? হ্যাঁ। আর জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? সবচেয়ে মজা, জান্নাতের সবচেয়ে মজা তিনটা। মজা বোঝেন? স্বাদ, স্বাদ। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে, যা মনে চাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, মুখে চাওয়ার সুযোগই হবে না, কেন আগে মনে আসে পরে মুখে আসে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না।
দ্বিতীয় জান্নাতের সবচেয়ে বড় মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে। যেটা কি লাগবে? কি মনে হয় বোঝেন নাই? বুঝামো আবার যুবকরা চেতা যাব কিনা। সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। সারাদিন মনে চোখে অনেক কিছু লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? জুতা। কক্সবাজার গেছো? কেউ গেছে? যুবক কক্সবাজার গেছে? কইব না, ওরা জানে আগেরটা কি কমু। যদি কক্সবাজার যায় থাকে তো নির্ঘাত জুতা দেখাইছে, কেননা বারবার তাকাইছে। সারা বাংলাদেশ হয়নি যায় গোসল করে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। আর জান্নাতে যেটা চোখে লাগবে ওটি ওর। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। তৃতীয় আরেকটা আছে, আরেকটা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ কিছু এরকম লুকায় রাখছে, মাঝে মাঝে বাইর করে ছেড়া দিবে। যুবক দেখতে দেরি, মাথা নষ্ট হইতে দেরি হবে না। কইব এটা কি? আর চোখে পড়তে দেরি, ওর হইতে দেরি হবে না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক সময় জান্নাতীদের কাছে আল্লাহ ট্রের ভিতরে ঢাইকা একটা জিনিস পাঠাবে, ফল পাঠাবে, ফল ডাকা। আইসা দরজায় খটখটাবে, কে খুলবে? তো বলবে আল্লাহ গিফট পাঠাইছে। কাপড় সরাবে, দেখবে যে একটা সাধারণ ফল। কি? তো কইবে এটা কি পাঠাইলো? এটা তো আমগো এখানে অনেক আছে, কয় না অনেক সময়। ভাই এটা কি লইলেন? এটা তো আমগো এলাকারই জিনিস, ঠিক না? এইখানেই তো আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেয়। তো যখন কাটবে আর মুখে লাগাবে, তো জান্নাতে যত রকমের ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ, মজা একটার ভিতরে ঢুকানো থাকবে। দ্বিতীয় টুকরা যখন খাবে তো এই সবগুলা বাদ দিয়া নতুন আরো এতগুলার মজা এটার ভিতরে ঢুকানো থাকবে। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। মাঝে মাঝে ঘুরতে 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 হঠাৎ একটা বাইরিব গাছের চিপার থেকে, যুবক দেখবে আর টাচকি লেগে যাবে। টাচকি বোঝেন? ঢাকায় শব্দ আর কি। টাচকি লেগে যাইব যে এইটা কি, এতদিন ধরে দেখতেছি কিন্তু এরম রূপ তো দেখি নাই। তো চোখে চোখ লাগবে, এসব বুকে লাগবে, বলবে তুই মনে হয় কোরআন পড়িস না। আসলে তো পড়িই না, ঠিক না? পড়ি কোরআন? পড়ি তো না। কয়জন এখানে কোরআন পড়তে জানে? পড়তে জানলেও তো তর্জমা জানে না, ঠিক না? আচ্ছা, পড়া বাদ দিলাম, তর্জমা বাদ দিলাম, একজন কয়জন আছে এখানে ডেলি কোরআনটাকে খুইলা একবার 1 মিনিট একটু দেখে? রাগ হয়ে গেলেন? জিজ্ঞেস করেন এদেরকে, কোরআন খুইলা দেখলে সওয়াব হবে কি হবে না? আচ্ছা, খোলাটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার ছুঁয়া দেখে। উজু করলো, মহব্বতে একটু ছুঁইলো, একটু ছুঁইলো, ছুঁয়ো তো না। আচ্ছা, এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার চুমা দিল। এক যুবক হতো নাই, ওরা তো ডেলি 10-15 বার কমসে কম চুমা দেয়।
অর্থকী, নর্তকী, সর্তকী, নায়িকা, সায়িকা, গায়িকা, উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। আবার একটা আরেকটারে দেখায়, দেখ না আপনি নাউজুবিল্লাহ পড়েন করে কিনা এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ও তো ডেলি একবার কোরআনটারে চুমা দেয় না। যদি ডেলি কোরআনটা চুমা দিত, হায় হায়, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যুবক বুঝবা, তুমি বুঝবা, তোমারে বুঝাইলে তুমি বুঝবা, বয়স্করা বুঝবে না। ছোট বাইরে দেখলে পুরা শুধু চিপস না, মনে চায় পুরা দোকানটা কিনা ওরে দিয়া দেই, তারপরে যেন আমার একটু কয় আই ডট ডট ইউ, ঠিক না? না, মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছে, যদি ছোট বাইরে আদর করলেই তোমারে ডট ডট ইউ লেখা দেয়, তো আল্লাহর কোরআন রে চুমা দিলে আল্লাহ কি তোমাকে মায়া করবে না? মহব্বত করবে না? স্নেহ করবে না? মহব্বত করবে না? ভালোবাসবে না? তুমি তো আল্লাহর কালাম চুমা দাও না। শোনা রাখো, আবার বইলা যাবো, আগেই বইলা যাই, আগেই বলতেছি, 3 বার আমাদের নবীজি কিয়ামতের মাঠে সেজদায় পড়বেন উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। 3 বারে আল্লাহ বিরাট বিরাট সংখ্যা দিবেন। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবেন, বন্ধু আর কেউ দুযোগে বাকি? তো আল্লাহ রসুল বলবে কেউ বাকি নেই, কিন্তু চোখে পানি থাকবে, মুখে কিন্তু থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কিন্তু চোখে পানি কেন? আপনারা বলতেছেন সব বাহির হয়ে চলে আসছে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই। ও বালুর চরের মানুষ, বলেন সারা বৎসরে আপনি কোরআনটাকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিই না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? বুঝান আমাকে। এইখানে তো এরকম লোকের চেহারা দেখা যাইতেছে যে কবে কোরআনকে চুমা তো দূরের কথা, ছুঁইছে এটা পর্যন্ত বলতে পারবে না যে কোরআন কবে ছুঁয়া দেখছে। ছুঁয়া আল্লাহর কালাম। রাগ হয়েন না, রাগ হয়েন না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার গত বছর যখন আসছিলাম তখন 99টা ছিল, এই বছরে আরো 4টা যোগ হয়েছে। আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি ওই স্বাধীনতার দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে দেখবো? আমি তো আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে এশারে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে তখন রাত্রি। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগও করতে পারি না, না নেট না ডাইরেক্ট, কোনো যোগাযোগ হয় নাই। হইলে আমারটা শুনতো না, অথবা আমি বাসারটা শুনতাম না। ওরা চিৎকার দিত তো আমরা শুনতেছি, কিন্তু আমি কিচ্ছু শুনতাম না। আমি চিৎকার দিতাম শুনতেছি, ওরা এদিক থেকে চিৎকার দিত, কিচ্ছু শুনি না। এইভাবেই তো 6-7 দিন কাটছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, শোনানোর জন্য না, বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া। আফসোস, কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম, নেয়ামত দিছেন 3টা, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদ। 24 ঘন্টা খরচ করেন আমার উপরে কোটি কোটি, দাবি হলো শুধু জীবনটা গড়ে আসবে।
গোরা আসবে, এতটুকুই দাবি, আর কোনো দাবি না। গোরা আসবা তো আমরা তোমাকে চির ইজ্জত দিব, চির জান্নাত দিব, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান। এই দুনিয়ার ইটের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে এক ইট সোনা, এক ইট রূপা। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, তোমার সব কিছু বিলীন করা হলো, জান্নাত নিয়ে নাও। আবু বকর 13 দোকান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান লুটায়া দিয়া জান্নাত নিয়ে নিছেন। 13 দোকান লুটায়া দিছেন। দোকান কোথায় ছিল এটা আমি জানি। হজে গেছেন, মক্কা টাওয়ার গেছেন, এইটাই ওনার জায়গা। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, এক লাইনে। এটা ওনার প্রপার্টি। এই জন্য মক্কা টাওয়ারে 2টা মসজিদ, 4 তলায়, দুটার নাম মসজিদে আবু বকর। কেন? এটা ওনার প্রপার্টি, এটার পিছিয়ে ছিল ওনার বাড়ি। বাড়িটা এটার পিছে ছিল। 13টা দোকান এক সারিতে ছিল, কাপড়ের দোকান, সব লুটায় দিছে। ওই জান্নাত মিলবে জীবন করার জন্য। কিন্তু আল্লাহর আরেকটা বড় ইহসান আছে আমাদের উপরে। গড়ার জন্য যত ব্যবস্থা আছে সব আল্লাহ কুদরত দিয়ে করে দিছেন, হাত বাড়ায় দললেই হয়। ব্যবস্থা আল্লাহ করে দিছেন, আমাদের কিচ্ছু করে নিতে হবে না। চলেন একটা দেখাই শেষ করি। এই যে রমজান শবে বরাতটা গেল, কবে গেছে? শুক্রবারে দিবাগত। হ্যাঁ, শবে বরাত মানাইছেন না বারাত মানাইছেন? বরাত আর বারাত বোঝেন না? মানে হুজুররা বোঝে নাই কি? বারাত বলে চলন রে, বিয়ার চলনের মতো আমরা কাটায় দিছি। হালুয়া সালুয়া, বিরানি শিরানি, হ্যাঁ, গোস্ত সুস্থ, ঠিক না? কি আমাদের মা বোনরা পাকশাকে কাটায় দিছে, ঠিক না? আর যুবকরা ওরা সারা রাত্র হই হুল্লা করে কাটায় দিছে, হই হুল্লা করে কাটায় দিছে। এটাই হই হুল্লা, বোম সোম হই হুল্লা, এটা করে কাটায় দিছে। এটা তো চলনে হয়, হই হুল্লা তো চলনে, হই বোম তো চলনে। সবে বরাত তো ছিল মুক্তির রাত্র। এত লোককে আল্লাহ মুক্তি দেওয়ার অঙ্গীকার দিছিলেন, কসম আমার মনে হয় এত লোক এখন দুনিয়াতেও নাই। বলবেন তাইলে আল্লাহ অঙ্গীকার দিল কি করে? আল্লাহ বলে যদি হইতো, যদি হতো। কেননা বনি কালব যেই গোত্রের যতগুলা বকরি আছে, পাল আছে, সমস্ত পালের প্রত্যেকটা বকরির গায়ে যত লোম আছে, এত সংখ্যক লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল লাইলাতুল বারাতে। শবে বরাতের রাত্রে এতগুলো লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল। কিন্তু সত্য করে বলেন তো, আবার জিজ্ঞাসাও করে নিছিলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কান্নার ভিতরে চোখে পানি না আসে তো কি করব? কান্না যদি না আসে তো কি করব? অথচ জিজ্ঞাসা করতেছে কোন ব্যক্তি? যাকে বুখারী শরীফে লেখছে রাজুলুন বাক্কা। রাজুলুন বাক্কা বুঝেন? এর চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ নাই। রাজুলুন বাক্কা।
আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে বলছে, তো আম্মা জান বলছে, কাকে বলতেছেন? আমার আব্বাকে। ইন্নাহু লারাজুলুন বাক্কা, এ তো মুসল্লায় দাঁড়ায় কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে, এ নামাজ পড়াবে কোন সময়? আরেকজন আছে, ওনাকে বলেন। বলছে সে কে? বলে একটু শক্ত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। উনি জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে কি করব? তা আল্লাহর রসুল বলতে তো পারতেন, তুমি জিজ্ঞেস করো কান্না না আসলে কি করব? তুমি তো সবচেয়ে বেশি ক্রন্দনকারী, এই প্রশ্নটা তো তোমার করার ছিল না। যার পক্ষে পানি না আসে ও করো, তুমি তো হাত উঠাইতে দেরি, সারাদিন কাঁদতে থাকো। আল্লাহ রসুল বলছেন যে এটা আমাদের জন্য জিজ্ঞাসা করতেছেন। তো বলছে, কান্নার শব্দটা যদিও শোভনীয় না, তা আল্লাহ রসুল বলছে কান্নার ভান ধরলেও চলবে, নাটক করলেও চলবে, ড্রামা করলেও চলবে। বলেন এই মজমায় কয়জন আছে যে শবে বরাত রাত্রে আমি 1 ঘন্টা শুধু দোয়ার কান্নার ভিতরে কাটাইছি? প্রস্তুতি তো 1 রাত্রেই হয়ে যেত। আল্লাহ তো এরকম না, দুনিয়ার মানুষ ফুলের মালা দিত দেরি করে না, আবার সুযোগ পাইলে জুতার মালা দিত দেরি করে না। আল্লাহ তো এরকম না। আল্লাহ যাকে একবার মাফ করে দিছেন, ওরে আর জীবনে কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না। কসম খোদার, আর কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না, যাকে একবার মাফ করে দিছেন। প্রস্তুতির ব্যবস্থা করে দিছিলেন, আসতেছে সামনে, আসেন পরের কথাটা পরেই বলি, আগে যেটা বলার ওটা আগে করি। চলেন প্রস্তুতির জন্য সর্বপ্রথম হাতিয়ার যেটা, চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তওবা করি। পারবেন? কে কে পারবেন যে আমি মনের থেকে আল্লাহর কাছে তওবা করব? পারবা যুবক? তাহলে 2 হাত উঠে বলো যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও। যদি মনের থেকে বইলা থাকি, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। প্রস্তুতির সামনে একটা সময় আসতেছে, অচিরি দোয়া করি আল্লাহকে সবাই ওই সীমানা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সামনে রমজান আসতেছে, বলেন কেমন কদর, কেমন পরিবেশ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চেয়ারম্যান সাহেব দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক, আয়োজনটা আপনার মসজিদের পক্ষ থেকে, আপনার ঘরের পক্ষ থেকে। আয়োজনটা কাদের পক্ষ থেকে এটাও দেখেন, স্বয়ং আপনার ঘরের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে। মসজিদ আপনার ঘর, আপনার ঘরের পক্ষ থেকে আয়োজন। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, অন্তরালে মা বোনরও আছে, যাদের 3টা জিনিস বিলকুল হালাল, কাপড়ও হালাল, বাসস্থানও হালাল, খাদ্য হালাল। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় শর্ত যেটা এদের ভিতরেই পাওয়া যায়। কোন সময় হাত তুললাম এটাও জানেন, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। কোন মাস এটাও জানেন, শাবান, 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 আল মুআজ্জম, আল মুআজ্জম। বেশি কিছু চাবো না মালিক, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়।
আজকের এই গ্রামটা যেন কবুল হয়, আজকে যেন বালুর চরের প্রত্যেকটা মানুষ কবুল হয়। বিশেষ করে আপনি যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন। যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায়, বাকি জাতি নাকি দিনদার হতে বাধ্য হয়। এক শ্রেণী মা বোন, এক শ্রেণী যুবক, এই দুই শ্রেণীকে দিনদার বানায়। আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাই, আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। ওরা যেন কিয়ামতের দিন হাসান হুসাইনের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঝান্ডার নিচে এদের পিছে পিছে যেন জান্নাতের দিকে ছুটতে পারে, এরকম যুবক এদেরকে বানায় দেন। আল্লাহ আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। এই মাহফিলের উসিলায় এই এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া চালু করা, এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট, কিডনি, লিভার, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, ব্যয়বহুল, দুরারোগ্য, গোপন রোগে যারা আক্রান্ত, মেহরবানি করে শেফা দিয়া, শেফা দিয়া দেন। আল্লাহ, সামনে রমজান আসতেছে, ধনীদেরকে উদার বানায় দেন। ধনীরা যেন এই রমজানে জান্নাত কিনা নেওয়ার সুযোগ আছে, এরা যেন গরিবদের উপরে বিলি করে জান্নাত কিনা নেয়, জান্নাতের গ্যারান্টি নিয়ে নেয়, জান্নাতের ক্রেডিট কার্ড নিয়ে নেয়, জান্নাতের গ্যারান্টি কার্ড নিয়ে নেয়। কোন গরিব যেন কেউ রমজানে না বলতে পারে। আল্লাহ, ধনীদের দিলের ভিতরে আপনি পয়দা করেন, ওরা যেন না বলতে পারে রমজান দুটা খাওয়া মিলে না। এই কথা যেন কোনো গরিব না বলতে পারে। আল্লাহ, ধনীদের দিলকে আপনি প্রশস্ত করে দেন। আল্লাহ, আপনার হাবিবের গুণে গুণান্বিত করে দেন। আপনার হাবিব রমজান মাসে দুই হাতে বিলাইতেন। হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফানও নাকি হার মাইনা যেত আল্লাহর রসুলের দানের সামনে। আল্লাহ, আপনি ধনীদেরকে এরকম দানশীল রমজানে বানায় দেন, এদেরকে বুঝার তৌফিক দেন। দানে মাল কমবে না, বরং দুনিয়াতে কমসে কম 10 গুণ বেড়া যাবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই গ্রামের কবরস্থানে না, বরং এই বালুচরের কবরস্থানে না, এই থানার কবরস্থানে না, বরং এই মাটির কবরস্থানে উম্মতে মোহাম্মদী যে যেখানেই ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। বিশেষ করে এই বালুর চরের যতগুলো কবরস্থান আছে, যত কবর আছে, এর ভিতরে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, বাংলাদেশটাকে হেফাজত করে। আল্লাহ, শকুনের চোখ থেকে হেফাজত করে, শকুনের থাবার থেকে হেফাজত করে। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেয়, চির স্বাধীনতা দিয়া দেয়। জানি না অতীত রমজানটা গেছে, লাশ দ্বারা সেহরিয়ার ইফতার, জানি না এই রমজানটা কিরকম যাবে। আল্লাহ, রোজার আগেই আপনি একটা ব্যবস্থা করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন।
আল্লাহ যারা আয়োজন করছে এটা, বিশেষ করে চেয়ারম্যান সাহেব, বিশেষ করে ওনাদের বন্ধু ভাই ব্রাদার যারা এটা আয়োজন করে, আল্লাহ আগামীতে আরো বড় করা, আরো সুন্দর করা, এটাকে আয়োজন করার তৌফিক নসিব করে। আর এটার খায়ের বরকত এদেরকে পরিপূর্ণ নসিব করেন, পরিপূর্ণ নসিব করেন, আপনি আপনার শান মোতাবেক নসিব করেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।